নামাজ পরিপূর্ণ হয় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে তার মন রাখে না, তার নামাজ তার জন্য গ্রহণযোগ্য নয়। এ থেকে বোঝা যায় যে নামাজের কবুল হওয়া শুধুমাত্র আঙুল, হাত পা বা শব্দের মাধ্যমে নয়, বরং হৃদয়, মন ও আত্মার পূর্ণ আন্তরিকতা ছাড়া সম্ভব নয়। অনেক সময় মুসলিমরা নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহা বা অন্যান্য আয়াতের অর্থ বুঝে পড়ে না, স্রেফ শব্দে পড়ে যায়। এটি মূলত নামাজকে রুটিন ও স্বতঃস্ফূর্ত কাজের মধ্যে পরিণত করে এবং নামাজের প্রকৃত উদ্দেশ্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আমাদের উচিত নামাজ শুরু করার আগে অন্তরে আল্লাহর মহিমা স্মরণ করা, কিবলা ও নিজের অবস্থান সচেতন হওয়া এবং প্রতিটি রাকাতে হৃদয় দিয়ে আল্লাহর দিকে মনোযোগী হওয়া। নামাজের সময় মনোযোগ হারানো বিভিন্ন কারণে হয়, যেমন দৈনন্দিন জীবনের চিন্তা, পারিবারিক সমস্যা, আর্থিক চাপ বা সামাজিক বিষয়গুলোর মধ্যে দুষ্টচিন্তা। এই সব কিছু মনকে বিভ্রান্ত করে এবং নামাজের প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে সংযোগহীন হয়ে যায়। এক্ষেত্রে একজন মুসলমানের উচিত নামাজের আগে কিছু মুহূর্ত ধ্যান করা, নিজেকে প্রস্তুত করা এবং চেষ্টার মাধ্যমে মনকে কেন্দ্রবদ্ধ করা, যেন নামাজ কেবল শারীরিক আচার অনুষ্ঠান না হয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করে। কুরআন ও হাদিসে বারবার এই বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে যে নামাজের প্রকৃত কবুল হওয়ার জন্য অন্তরের দিক থেকে আল্লাহর সঙ্গে সংযোগ থাকে। এবং নামাজকে আংশিক বা অখণ্ড নামাজ তখন আংশিক বা অখণ্ডতার অভাবে গ্রহণযোগ্য হয় না। এছাড়াও নামাজে সাদাকাটির অভাবের আরেকটি কারণ হল আধ্যাত্মিক অনুশীলনের অভাব। অনেক মুসলমান নামাজ পড়ার সময় আধ্যাত্মিক তওবা না করি এবং তখন ঘটে যখন ব্যক্তি নামাজে মনোযোগ রাখে, আঙ্গিক ঠিক করে, কিন্তু হৃদয় এখনও পাপ এবং নৈতিক দুর্বলতার মধ্যে আটকে থাকে। কুরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এবং বিনয়ের
মাতা বা অন্যের তিয়ত নামাজের সাদাকাঠির অভাব আরও মানুষ এই মহামূল্যবান শিক্ষা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সমর্থন করুন, যাতে আমরা আরও গভীর, বিশ্লেষণধর্মী এবং আধ্যাত্মিক ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ আপনাদের জীবনে শান্তি, খুশি এবং বরকত দান করুন। আমিন।